নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? পুনমস কুকিং চ্যানেলে আপনাদের ওয়েলকাম। আজ আমি দেখাবো চিকেন বিরিয়ানি রেসিপি। তো সেটার জন্য কি কি লাগবে চলুন একবার দেখিয়ে দিই। আমার চালটা ভেজানো, এবার আমি চালটাকে ভালো করে একটু সেদ্ধ করে নেব। এখানে আমার ভাতটা 90% হয়ে গেছে। আমি এখানে কিছুটা গোটা গরম মশলা দিয়েছি, আমি ভুলে গেছিলাম বলতে, আপনারা দিয়ে দেবেন। এবার আমি ভাতের ফ্যানটা ঝরিয়ে নেব। তো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আমি সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, আমি এখানে আলু কেটে রেখেছি, আলুগুলো ভেজে নেব ভালো করে। ততক্ষণ এখানে আলুটা ভাজা হচ্ছে, আমি এখানে পেঁয়াজ, আদা, রসুন এগুলো সবকে আমি একসাথে বেটে নেব। এখানে আলুটা ভাজা হয়ে গেছে, আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। এবার এখানে আমি বেরেস্তার জন্যে পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নেব একটু ভালোভাবে। এখানে বেরেস্তাটা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। আবারও আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব। এবার এই তেলের মধ্যে আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ যেটা বেটেছিলাম এগুলো সব দিয়ে দেব। এটা কষানো হয়ে গেছে মশলাটা, এবার আমি হলুদ দিয়ে দেব, জিরে গুঁড়ো, ধনে গুঁড়োটাও দিয়ে দেব, আর অল্প একটু চিকেন মশলাও দিয়ে দেব। সামান্য একটু নুন। টমেটোটাও দিয়ে দেব। এবার এই যে ধুয়ে রাখা চিকেন আমি এটাও দিয়ে দেব। ভালো করে মিক্স করে নেব। এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। চিকেনটা দেখে নেব। আমি এখানে 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার আমি ভেজে রাখা আলুটাও দিয়ে দেব চিকেনের মধ্যে।
যেহেতু আলুগুলো বড় বড় সেই জন্য সেদ্ধ হতে সময় লাগবে, ওই জন্য আমি এক্ষুনি দিয়ে দিলাম। আবারও ঢাকা দিয়ে দেব। তো এখানে চিকেনটা আমার হয়ে গেছে কষানো, আলুগুলো সেদ্ধ একটু হাফ করে নিয়েছি আমি। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এবার এইখানে চিকেনের মধ্যে আমি ভাতটা দিয়ে দেব। আর এই যে গোটা গরম মশলাগুলো আছে এগুলোকে আমি ফেলে দেবো, এগুলো নেব না। এবার আমি ওপর থেকে বেরেস্তা দিয়ে দেব। আপনারা চাইলে লেয়ার দিতে পারেন, অল্প চিকেন ভাত তারপরে আবার চিকেন ভাতের লেয়ারটাও দিতে পারেন। আমি কিন্তু লেয়ার দিইনি, আমি এমনি করে নিচ্ছি এটা। এবার অল্প একটু ধনেপাতাও দিয়ে দেব। এবার আমি ওপর থেকে ঘি দিয়ে দেব। আপনারা চাইলে এর মধ্যে গোলাপ জল তারপরে আতর আপনারা দিতে পারেন, আমি কিন্তু দিইনি, আমি এরকম সিম্পল করেছি। এবার আমি আস্তে করে এটা দমে বসিয়ে দেব। আর এই যে এখানে ফুটো আছে লিডের মধ্যে, আমি এটা কোনো একটা কাগজ বা একটু আটা দিয়ে আমি এটাকে কভার করে দেব। আমি এটাকে দমে বসিয়ে দিয়েছি। আর এই যে এখানে একটা লং আছে, আমি লবঙ্গটা এর মধ্যে দিয়ে দেব যাতে হাওয়াটা বেরোতে না পারে। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।